সেই হুজুর নাই। কোন হুজুর? যে হুজুর আগে যে হুজুররা কাসার বদনায় ফুদিলি তলা খুলি করে যাবে, বদনা প্লাস্টিকের হুজুর প্লাস্টিকের আমাকে টাট্টা। এখন ফুতি কাজ হয় না, আমি ফু দেব। আগের হুজুররা ফু দিলি একটা বদনার তলা খুলতে, আমি ফু দেব 7 বদনার তলা খুলে যাবে। আমি সে ফু জানি, তবে বদনাটা কাসার দাও, বদনাটা কাসার দাও। বদনাই তো প্লাস্টিকের, কাসার বদনাই তো নাই। কথা বল না কেন? আগে কাসার বদনা ছিল না, ওজনারা বদনা। রাতের বেলা একদিন কাসার বদনা নিয়ে পায়খানায় গেছি, সে সময় তো টাঙ্গা হতারে যা যাইছিল বদনা নিয়ে। পরে পানি খরচ করার সময় পানি নেই, খালি বদনারে ঠাই দিলে 1 বদনা পানি। ওই বেকায়দা দেখি কাসার বদনা সব মরহুম ইন্তেকাল ফরমাইছে। আল্লাহু আকবার। হে মুসলমান, দেশে বদনাই তো কাসার নাই। কথা কোন ঠিক না? এই কারে ধরবো, কারে মারবো, কইতে গেলে কার গায়ে পড়বে? একেবারে মুরব্বী থেকে নিয়ে মকলেস পর্যন্ত, প্রেসিডেন্ট থেকে নিয়ে দফাদার চকিদার পর্যন্ত, আমলা কামলা রাজনীতিবিদ যত আছে, 1 নম্বর পিওর বদনা খুঁজে পাওয়া কঠিন। হু দেব কোন জায়গায়? আমারে কাসার বদনা দাও, যারেই ধরি তার মধ্যে পোকা আছে। শাক যেটা বাঁচতে যায় ওইটার মধ্যে পোকা। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিএফ কাঠ মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মাইরা খায়, এ করোনা ভাতাও মাইরা খায়। কতক্ষণ আছে না নাই? চাউল মারে, তেল মারে, কতটা মারে মারিয়ে খায়, ব্রিজ মারে, কালভার্ট মারে, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলায় দেয়। বাজারে 3টে পাকা হয় না, গল্প কই না দেই যে কুমিরই অজাগারে কুমির খায়। কইলে কি সত্যি না মিথ্যে খায়? বুড়ো কয় কি অজাগারে কুমির খেয়ে ফেলতেছে। কিভাবে ধরি ফেলাইছে, মোড়াই গোড়াইছে, একেবারে সুশি ভিটের মতো গিলে খেয়ে ফেলাইতেছে। সুশি ভিটে জানে না যে তাল ধুইতে 2 মাথা সুক্কা বানায়, কুমির ওইরকম খেয়ে ফেলাই দিচ্ছে অজাগারে। এই কি মিথ্যে কথা? ক্যামেরা দিয়ে এরকম বানাইছে নাকি? বুড়ো কয় কি বাবা তুমি কি এই দেশের মানুষ না কোনো বিদেশি মানুষ? ক্যাসা কয় যে এতে তুমি আশ্চর্য হচ্ছ, আমাদের বাজারে 3টে পাকা পায়খানা দিছে সরকার, তা আপনি তাকেই বেলে দিছে। মানুষই আস্থা পাকা পায়খানা 3টে খেয়ে বেলা দিতে পারে, আর অজাগারে কুমির খেয়ে তুমি এই আশ্চর্য হচ্ছ। আমি বুঝে বেলাইছি বুড়ো বড় পাকা মাল, খুব চেয়া না। এগুলো তথ্য সংগ্রহকারী, বেকায়দা সাংবাদিক আছে না নাই? ওয়াইদা তুমি না খান, কার কাছে আমানত দেবে সেই মাইরা খায়। ভালো আল্লাহ ভালো 2-4 জন আছে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যাদের ওসিলা এখনো টিকাই রাখছে। পাইকারি দরে সব পুলিশে ঘুষ খায় না, কোন পুলিশ আল্লাহওয়ালা আছে। কথা কান আছে না নাই? আছে। আমার কাছে 3-4 দিন আগে মেহেরপুর থানার থেকে একজন পুলিশ অফিসার এসআই হাবিব ভাই ফোন দিয়েছে। উনি বলেন যে হুজুর, পুলিশ যে কত ভালো আছে সাধারণ পাবলিক জানে না। যেই পুলিশের কাছে পাবলিকই মাইর খাইছে, ওই পুলিশ জীবন, ওই পাবলিক কোনোদিনও পুলিশের প্রশংসা করবে না। একটা বাড়ি যদি দেয় পুলিশ, ও কি কোনোদিন পুলিশে ভালো কবে? কিন্তু এমন পুলিশ আছে, আমাদের মেহেরপুর জেলার এসপি সাহেব থানায় যখন আসে, থানার ওসি সাহেব চা দিলেও তিনি খায় না। চা করতে দিয়েছেন, আপনার পয়সার উপরে আমার আস্থা ভালো না, তাই এসপি সাহেব থানায় যে একটা চাও খায় না। মফস্বলে যদি প্রয়োজনে যান এসপি সাহেব, তাহলে বাসার থেকে রুটি বানাইয়া, শাক ভাজি দিয়ে, ডিম পরোটা নিয়ে উনি মফস্বলে যায়। কোনো জায়গা যাইয়া কোনো বাড়ি ওই পুলিশ এসপি সাহেব খানা খায় না, কোনো বাড়ির 1 কাপ চাও খায় না, একটা ডাবও খায় না। এত সতর্ক পুলিশ আল্লাহর জমিনে আছে। কথা কান আছে না নাই? এমন চেয়ারম্যান আছে, এমন মেম্বার আছে, ওরে সরকারি যা পায় তা দেওয়ার পর নিজের পিএস বেচে, ধান বেচে উম্মতরে পালে। এর কারণে ওই ডিপার্টমেন্টটা টিকে আছে। তবে হাজার আছে না নাই? দাইয়ে পেয়ে বুড়ির ভাষায়াত, আমাকে গ্রাম্য বাংলাটা কয় না, দাইয়ে পেয়ে বুড়ির ভাষায়াত। দোষ দিতে যে সেই হুজুর নাই, ব্যবসা কোন জায়গার? হুজুর আছে তবে বদনা নাই। ওই যা তুমি না খান, ওই মুনাফিক কোন জায়গা যাবা মনে আছে নাকি? কোন জায়গা মুনাফিকের স্থান? 3 নম্বরে ওয়া আমানত রাখলে আমানতের খেয়ানত করে যেই লোকটা, ওই লোকটার নাম হলো মুনাফিক। আমার পকেটে আলহামদুলিল্লাহ শুকর আদায় করি, আমার পকেটে টাকা আছে। এইটার মধ্যে আমার টাকা আসার পথে, এই জায়গা আসার পরে মেম্বার সাহেব 500 টাকা দিছে, আর এক মহিলা 500 টাকা পাঠাইছে। ফরিদপুর মাহফিলি গেছি, কলিয়াবারকে হঠাতে নিয়ে যাবেন নাকি?
ইয়ে আর কি নেয়। এক মহিলা পাঠায় দিচ্ছে, সেইভাবে বান্দা রয়েছে 10,000 টাকা। মাদ্রাসার পকেটে মারে এই পাশে, সাথে সাথে আমি রসিদ রাখি, কে কোন জায়গায় টাকা দেয় বলা যায় না। বিনা রসিদে টাকা নিলে ওই টাকা আমার হয়ে যাবে, 2 দিন পরে মনে থাকবে না আমার হয়ে যাবে। কাজেই এর সিকিউরিটি আর পাহারাদারির জন্য আমার রসিদ বই সাথে থাকা লাগে। কে কোন জায়গা থেকে বলা যায় না। ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের আলামত হলো আমানত রে মানুষে গনিমত মনে করে, নিজের মনে করে খাওয়া শুরু করে, মসজিদের কেশিয়ার মনে করে কাজ শেষ হোক, আমার এই টাকা আমি ব্যবহার করি, কাজ যখন আছে তখন আমি যে কোনো জায়গা থেকে দিলেই হলো। নো, এইটা আপনি কমিটির লোকের সাথে পরামর্শ ছাড়া এই অধিকার আপনার নাই। আপনার সংসারের সদস্যগুলো আপনার কাছে আমানত, সংসারের সদস্যগুলো আপনার কাছে আমানত, এগুলোর নিগরানির দায়িত্ব আপনার। কিয়ামতে আল্লাহর কাছে এই আমানত বুঝিয়া দিতে হইবে। কথা বল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত এক্ষুনি 10 গুণ বেড়ে যাবে। যেই জবান খুলে পড়বে এই রহমত সে পাবে। 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, 10টা নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। পড়ব দুরুদে ইব্রাহিমী। যদিও আমাদের এলাকায় কেউ কেউ এমন ফতোয়া চালু করে থাকে যে দুরুদে ইব্রাহিমী এটা নামাজের বাইরে পড়া যাবে না। এ কথা আপনারাই ফতোয়া দিবেন, ফতোয়া গলত। উনি যে মাসালা বলছেন এই মাসালা গলত, কারণ এই দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়ি না। তো নামাজের মধ্যে পড়তে হলে আগে নামাজের বাইরের থেকে পড়ে শিখা লাগবে না? তা বাইরে যদি পড়া জায়েজ নয়, তাই নামাজের মধ্যে পড়বো কীভাবে? শেখবো কোন জায়গাতে? বুঝছেন না কথা? শুধু আমরা ওয়াজের মাঠে আমরা বক্তারা বলি আপনাদের ঠিক না বেঠিক কচি কই, বোঝেন না বোঝেন ঠিক কই ওঠেন, কিন্তু বুঝে শুনে কথা বলতে হবে, ঠিক না? এবার ঠিক কথা সাহস পাচ্ছে না। তো নামাজের বাইরে পড়া যাবে, বলকে সবচাইতে শ্রেষ্ঠ দুরুদ সাইয়্যিদুস সালাওয়াত, যত দুরুদ আসছে নবী পাকের থেকে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। এর আরেকটা দলিল হলো যে মুসলমানের যত ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? আর সেই নামাজের মধ্যে কোন দুরুদ পড়ি? দুরুদে ইব্রাহিম। কাজে এটা শ্রেষ্ঠ দুরুদ তো যে কোনো সময় পড়বো, সবাই জবান খুলে পড়ি নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাজার দিয়া গোলপাড়া তালিমুল কোরআন মাদ্রাসা জামে মসজিদ ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় পুরুড়া মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর, গোটা ফরিদপুরের ওলামায়ে কেরামের তাজসার, হাজার হাজার মুহাদ্দিসিন ওলামায়ে কেরামদের উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা জহুরুল ইসলাম সাহেব, জহুরুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন। দেশবরেণ্য ওলামায়ে কেরাম, আমাদের ফরিদপুরের আর একটা উজ্জ্বল নক্ষত্র মাওলানা ওহিদুজ্জামান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, মিষ্টি ভাষায় নরমে নরমে অনেক সুন্দর কথা বলেন। আল্লাহ পাক এ সকল মুরব্বীদের কথায় আমাদের আমল করার তৌফিক দান করেন। এ অঞ্চলের অন্যান্য ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় আমার দেশবাসী, শীতের রাত, মোটামুটি শীত, হালকা হালকা কুয়াশা, তবে অন্য দিনের মতো অত গাঢ় নয়।
আল্লাহ পাক এই শীত উপেক্ষা করে জাহান্নামের প্রচণ্ড শীত ও গরমকে ভয় পেয়ে, জাহান্নাম শুধু আগুনই না, জাহান্নামে কিন্তু শীতও আছে। অসহ্যনীয় যত সাজা শাস্তি জাহান্নামে আছে, সব কিছুকে ভয় পেয়ে জান্নাতের বুক ভরা আশা নিয়ে, গুমরাহির ভয়ে হিদায়েতের আশায়, গুনার ভয়ে নেকির আশায় এই শীতের রাত্রে ফাঁকা মাঠের মধ্যে আল্লাহ তাআলা আসার বসার, বসে থেকে কিছু ভালো কথা বলাও শোনার সুযোগ দিলেন, তৌফিক দিলেন। শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে স্থান বিশেষ, বক্তা বিশেষ সরকার মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে বা দিয়েছে। বড় বড় মাদ্রাসার মাহফিল, যেখানে 1 লাখ 1.5 লাখ 2 লাখ মানুষ মিনিমাম জমা হয়, 2 দিন 3 দিন ব্যাপী মাহফিল, জামাতবন্দি হয়ে আসে মানুষ ইস্তেমার মতো, এই সকল মাহফিলগুলো সরকার বন্ধ করে দিয়েছে। কারণবশত সরকার বুঝে যেটা ভালো মনে করছেন করেছেন। তার ফাঁকে আমরা ছোট ছোট মাদ্রাসায় মাহফিলগুলো করতে পারছি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো এই গভীর রাত্রে বসে রয়েছেন কেন? নিশ্চয়ই কিছু বাড়ি নিয়ে যাওয়ার আশায়। আপনাদের এই মনের তামান্নাকে আল্লাহ তাআলা পূরণ করে দিই। লম্বা চওড়া একটা কিস্সা শুরু করে দিলাম। এই কিস্সায় ভিতরে যদি আমার অর্জনীয় কিছু না থাকে, তাহলে আমি বলনেওয়ালাকেও কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমারে খালি এত রাত্রে পয়সা কড়ি দিয়ে নিয়ে আসি, তেলাই তুলে উঠলাম, প্রধান বক্তা কই টই একেবারে পাম্পটি দিলাম, তুমি কি এই খালি এটা কিস্সা করতে হয়েছো নাকি? উম্মতে বাড়ি নিয়ে গেল কি, তা তো হাতে দিতে পারলে না। জবাব আমাকে দেওয়া লাগবে কি লাগবে না? আপনারাও বসে রয়েছেন, আপনারাও বলবেন বলদের মতো জায়গা বসে রয়েছিস কেন, যাই শুয়ে থাকতে পারলি না? শোয়ার মধ্যে ফায়দা। তো এখান থেকে আমাদের নিয়ে যেতে হবে, যার কারণে মাহফিলটার নাম রাখা হয় ওয়াজ মাহফিল। কি মাহফিল? গানের মাহফিলে যে শুধু শুনি, মজা পাই, স্বাদ পাই, কিন্তু বাড়ি নেওয়ার মতো কিছু থাকে না। গান শুনে কি সেই অনুযায়ী জীবনযাপন করলে চলবে? কত নোংরামি শিক্ষা দেয় না গানের ভিতরে। চরিত্রহীনতার যত সাবজেক্ট আছে সব গানের মধ্যে শিক্ষা দেয় বিভিন্নভাবে। আর ইদানিং গান চলতেছে তো আল্লাহ ভাষায় ব্যক্ত করা যায় না, কত প্রকার নষ্টামি গানের মধ্যে আছে। তো এই ওয়াজের মাঠ, এটা হলো ওয়াজের মাঠ। এখানে ওয়াজ মানে নসিহাত, ওয়াজ মানে নসিহাত, উপদেশ। আর 2টা কথার নামে উপদেশ। কয় কথা? 2টা কথার নাম উপদেশ। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। পেয়ে গেল ওয়াজ, এখন মোনাজাত করে দিলে অসুবিধে নেই। সৎ কাজ কাকে বলে আমরা জানি না এমন কোনো মানুষ নেই। ওই কথায় 9 কথায় ছাগলে মরিচ গাছ খাইয়ে ফেলাইছে, এর জন্য রাতের বেলায় হাসাক ধরায় কাজে করা, এটা একটা সৎ কাজ? কথা কয় না? যাকে তাকে যখন তখন অকথ্য ভাষায় গালাগালি করা সৎ কাজ? বাপের দাড়ি ধরে ধরে থাপ্পড় দেওয়া সৎ কাজ? মার চুল ধরে ঘুষি দেওয়া সৎ কাজ? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, লুচ্চমি করা, বদমাশি করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ফেন্সিলিন, হিরোইন, অ্যাবা, ট্যাবলেট, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, মদ, তাড়ি, হিরোইন, ভাং, গাঁজা, ফেন্সিলিন, জারি, যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, এই সবগুলো সৎ কাজ না অসৎ কাজ? সবার জানা আছে না? ফটো আপনারা দিলেন, আমি শুধু হেডলাইন কইছি। আর সবাই তার পক্ষে ফতোয়া দিয়ে দিলেন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, টুপি পরা, পাগড়ি পরা, মেসওয়াক, ঢিলা, কুলুক, কোরআন পড়া, হাদিস পড়া, জিকির করা, ফিকির করা, তবলিগে যাওয়া, ইজতেমায় যাওয়া, চরমুনায় যাওয়া, মসজিদ করা, মাদ্রাসা করা, এসবগুলো সৎ কাজ। এগুলো কি জানি? সবই আল্লাহ এখন জানার ভিতর দিয়ে মানিও, মানা মানে বিশ্বাস করে। কথাগুলো বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? বিশ্বাস করি। বা জানিও, মানিও। বুঝি না তা না, ভালোই বুঝি। বরঞ্চ আলেমুল আমাদের চাইতে বেশি বজনেওয়ালা মানুষ সাত দোকানে ভালো ভালো মুফতি আছে। নামাজ নাই, রোজা নাই, আকামের গুরু, শীর্ষস্থানীয় বদমাইশ, বিড়ি খায়, বিড়ির ভাগ দিয়ে বিড়ির দুমার মশলা একসাথে বাড়ে, টান দিয়ে ফুক করে ছাড়িয়ে দেয়, সাথে মশলা খায়। এরকম ভালো ভালো বিজ্ঞ যোগ্য অজ্ঞ আছে না? জানি, বুঝি, মানি, কিন্তু সমস্যা এক জায়গায়, আমল করি না। ঠিক না? এই গুণ কার? কন্দি মিস্টার ইবলিস। কার গুণ? মিস্টার, একটু কন মিস্টার ইবলিস। হযরত মাওলানা ইবলিস, পীরে কামেল ইবলিস,
মিস্টার ইবলিস, এই মিস্টার গেট পাইলে ডাস্টার দিয়ে বেরোবো, ঠিক না? ওই সূরা যদি কোনো জায়গা ধরা পড়ে, ওরে মারবেন না আপনারা? তো খালি ওই সূরা এক সূরা না, শয়তান দুই প্রকার। কয় প্রকার? কোরআনে কইছে, আমি কই না, আল্লাহ কয় আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরের মধ্যে ধোঁকা দিয়া আলোর থেকে আধারের দিকে নেয়, ভালোর থেকে মন্দের দিকে নেয়, ওপেনের থেকে গোপনে নেয়। এই কাম করে যে তার নাম শয়তান। আর এই শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান, ঠিক না? আর শয়তানের কাজ কি? দুই শয়তানের একই কাজ। কি কয় আল্লাহ? বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি হইলাম মুমিনদের বন্ধু। আল্লাহু আকবার। আপনারা যদি মুমিন হন তাহলে আপনাদের বন্ধু কে? মুমিন মানে যে আল্লাহকে বিশ্বাস করে সে হলো মুমিন। আল্লাহ আছে না নাই? সত্য কথা আছে। আল্লাহ, আখিরাত হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে। জাহান্নামের মধ্যে যত সাজা সৃষ্টির কথা উলামায়ে কিরাম বলে সব সত্য না মিথ্যা? 100 সত্য। বলকে সব আমরা কইতে পারি না, কারণ জান্নাতে যা আছে কিছুই দেখি নাই, জাহান্নামে যা আছে তার কিছুই দেখি নাই। আংশিক আংশিক কোরআন হাদিসে পাই। এরপরে আমার আল্লাহ বলেন জান্নাতের মধ্যে যা তৈরি করে রেখেছি রে বান্দা, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার মুমিন ইমানদার মুত্তাকিন পরহেজগার আমি আল্লাহ ওয়ালা বান্দাদের জন্য তৈরি করে রেখেছি রে যুবক, আমার দিক লক্ষ্য করে শোন শোনা লক্ষ্মী। আল্লাহকে এমন এমন নিয়ামত তৈরি করে রেখেছি জীবনে কোনোদিন কোনো চক্ষুতা দেখে নাই। জান্নাত দেখছি, ওয়ালা উযুনুন সামিআত। এত বিস্তারিত জান্নাত কেউ তার বর্ণনা কোনোদিন দিতে পারে নাই যে তোমরা শুনে থাকবে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর যদি জান্নাতের বিবরণ দেওয়া হইতো, এত সুন্দর তোমাদের মেনে নিতেও কষ্ট হইতো। এত ভালো কি করে সম্ভব? জোরে কন্যা সুবহানাল্লাহ। পাইবেন আপনারা হরিপদ নলি, ঋষি গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। এই বিশাল জান্নাত পাইতে হলে লাগবে ঈমান। ধরে বলেন কি লাগবে? ঈমান হইলে হবেন মুমিন, ঈমান থাকলে হয় মুমিন, আর ইসলাম থাকলে হয় মুসলমান, আর ইবাদত থাকলে হয় আবেদ। জি, আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা আমারে বিশ্বাস করে, জান্নাতে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, কবর আযাব বিশ্বাস করে, পুলসিরাত বিশ্বাস করে, হাসরের মাঠ বিশ্বাস করে, মিজান বিশ্বাস করে, এই আখিরাতকে টোটাল বিশ্বাস করে। এমন করে যারা আমার নবীকে বিশ্বাস করে, আমার কোরআন বিশ্বাস করে, নবীর হাদিস বিশ্বাস করে, এই মানুষগুলো হলো মুমিন। আর আমি আল্লাহ হইলাম মুমিনদের বন্ধু। আমি বন্ধু হিসাবে কি করি? এই বন্ধু যেমন তার কামও তেমন। কথা বল, বন্ধু যেমন তার কামও। আল্লাহ যদি হয় বন্ধু আল্লাহ, তাহলে কেমন বন্ধুত্বের পরিচয় দেন? আল্লাহ বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ায় যত গুনার কাজ আছে সমস্ত গুনাহগুলো হলো অন্ধকার। এই সমস্ত গুনাহ হলো অন্ধকার। কতকার? সমস্ত গুনাহ অন্ধকার। বরঞ্চ বড় বড় গুনাহগুলো অন্ধকারেই করতে হয়। যদি করে ওপেনে করা যায় না। জিনা কি চৌরাস্তায় দাঁড়াই করে? কথা বল। চুরি কি দিনের বেলা বেশি করে না রাত্রি? সিং কাটে দিনই।
ডাকাতি রাত্রে হয়, চুরি রাত্রে হয়, জিনা রাত্রে হয়, গোপনে হয়। মদ গাঁজা ভেঞ্চিলিন হিরোইনের ব্যবসা কি খোলা মেলা না গোপনে? সুদে কারবার খোলা মেলা না গোপনে? ঘুষে কারবার খোলা মেলা না গোপনে? যত প্রকার অন্যায় অন্ধকারে আর গোপনে করে, আল্লাহ পাক বলেন আমি আমার আরি অন্ধকার থেকে বান্দাগুলোকে যারা আমারে বিশ্বাস করে ওই অন্ধকার থেকে উঠাই আমি আলোর দিকে নিয়ে আসি। জাহান্নাম অন্ধকার, জান্নাত আলো, জাহান্নাম থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি, যেহেতু আমি মুমিনদের বন্ধু। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফের বেঈমান মুশরিক, যারা বেঈমান, তাদের বন্ধু হলো আউলিয়া উহুমুত তাগুত, তাদের দোস্তের নাম হলো তাগুত মানে শয়তান। শয়তানে কি করে? ইউখরিজুনাকুম মিনান নূরি ইলা যুলুমাত, আমার বান্দাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। কতক্ষণ আমরা প্রত্যেকেই আল্লাহ হেফাজত করুক, যারা জেনা করার অভ্যাস, একসময় তাদের ওই অভ্যাস ছিল না, আলোতে ছিল, তাদেরকে অন্ধকারে নেছে শয়তান। মদ গাঁজা যারা এখন খায়, একসময় খাইতো না যখন, তখন ছিল আলোর ভিতরে, শয়তানে তাদের অন্ধকারে নিয়েছে। কতক্ষণ না কেন? ঠিক না? যারা সুদ খায়, ঘুষ খায়, একসময় খাইতো না, আলোর মধ্যে ছিল, সেখান থেকে শয়তানে সুদে ঘুষের মধ্যে নিয়ে গেছে, অন্ধকারের দিকে নিয়ে গেছে। আউলিয়া উহুমুত তাগুত ইউখরিজুনাকুম মিনান নূরি ইলা যুলুমাত, আল্লাহ কয় উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই মানুষগুলো হলো বেঈমান, এই মানুষগুলোর স্থান হবে চির জাহান্নাম। আমার যুবকরা, বুড়োরা সব ভালো হয়ে গেছে, আমি সব দিন বলে থাকি বুড়োকে বাজাবি করি না, কারণ বুড়োরা এখন কাজে করতে পারে না। এই বুড়োরা এক সময় যখন যুবক ছেলে এই সালতানগর কান্দার জমির আংটা ধরে টাইনে উঠতো আর বসাইতো, রাস্তায় দিয়ে হাঁটার সময় তাদের পায়ের গর্জনে রাস্তার মাটি কাইপে যাইতো। এখন সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। তোমরা যারা কাজে দাঙ্গা গন্ডগোল করো, মারামারি দাঙ্গা হাঙ্গামা করো, অন্যায় বিচার করো, ভালো করে লক্ষ্য করে শোনো শোনা লক্ষ্মী, সারাটা জীবন ভরে গ্যাঞ্জাম ফাসাদ করে বস্তা বস্তা টাকা কত কষ্ট করে কামাই করো, পিএস লাগাইয়া, ধান পাট লাগায়, পাট বুনাইয়া ইত্যাদি করে কৃষি ক্ষেত খামার কইরা পয়সা করে কামাই করে দুই দলে ভাগ করে দুই দিক দাও। একদল ডাক্তার কবিরাজরে হাসপাতালে দাও, আর একদল পুলিশ দারোগা উকিল মুক্তাররে দাও। জীবনটা কিন্তু এমন করে চলে যাচ্ছে, কষ্ট অর্জিত পয়সা জীবন পানি করে দিয়া, রক্ত পানি করে দে পয়সা কামাই কইরা, শুধু একটু মনের ক্ষোভে শয়তানের দুকায় পইরা অহংকার আত্মহমিকাকে বিজয় করার জন্য মারামারি খুঁড়োখুড়ি করে এই রক্ত বেচা টাকা তুমি বিক্রি করে, রক্ত বেচা টাকা তুমি ধুলায় উড়াই দিচ্ছ। ও দোস্ত, এখান থেকে ফিরে আসতে হলে একমাত্র কোরআনের ছোঁয়া ছাড়া আদৌ সম্ভব না। কোরআনের স্বভাব হলো, আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এ কোরআন শরীফ পাঠাইছি তোমাদেরকে সকল প্রকার নোংরামি থেকে ফিরাইয়া জান্নাতের সিরাতে মুস্তাকিম, জান্নাতুল ফেরদাউসের বিশ্বরোড দেখানোর জন্য, জান্নাতের বিশ্বরোডে দেখানোর জন্য। অন্যায় অবিচার করলে জান্নাতের বিশ্বরোডে হাঁটা যায় না রে সোনা লক্ষ্মী। কাজে ডাঙ্গা গন্ডগোল কইরা তারপরে মালি মামলায় গেলে কি পরিমাণ মিথ্যে কথা সে জায়গায় লেখা লাগে আর কোয়া লাগে। কথা কন লাগে না? লাগে না? সত্যি কোনো মামলাই হয় না। আল কিযবু উম্মুল খাতা, আর মিথ্যে কথা হলো গুনার মা। মায়ের পেট থেকে যেমন ডর্জন কানিক সন্তান পয়দা হয়, একটা মিথ্যে কথা বলে তার পেটে থেকে এরকম ডর্জন ডর্জন মিথ্যে কথা পয়দা হয়। মিথ্যে কথা হলো উম্মুল খাতা। আমার নবী বলেন, হে আল্লাহ, মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচাইতে নিচে। কোন জায়গা? জাহান্নামের সবচাইতে নিচে। জাহান্নাম কতটুকু খেয়াল করে না, জাহান্নাম কতটুকু গভীর জানো? আল্লাহর নবী বলেন
সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী বসে আছেন। ইতিমধ্যে একটা পাথরের একটা শব্দ আছে মাটির তল থেকে। আল্লাহর নবী বলেন, আসামিতুম সাওতান, তোমরা কি একটা শব্দ শুনেছো? সাহাবায়ে কিরাম বলেন, হুজুর শুনেছি, কিন্তু এমন শব্দ কোনোদিনও শুনি নাই। আইয়ু সাওতিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইটা কিসের শব্দ? হুজুর বললেন, এই মাত্র জিবরাইল আমারে বইলা গেল, আর আমি চক্ষু বন্ধ করে দেখলাম জাহান্নামের উপর থেকে একটা পাথর নিচে গিয়ে পড়লো। সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী, পাথরটা কতটুকু ওজন আর কত নিচে গিয়ে পড়লো? হুজুর বললেন, এই পাথরটার ওজন হলো এত বেশি, জমিনের উপরে যদি পাথরটা রাখা হইতো তাহলে এই জমিন ভাঙ্গে চুরে পানির মধ্যে ডাইবা যাইতো। কত ওজন? হুজুর বলেন, সারা দুনিয়ায় যত প্রাণী আছে, ফেরেশতা ছাড়া যত জিন আর ইনসান আর যত প্রাণী আছে, সকলে যদি ঐক্যবদ্ধ হইয়া ওই পাথর খানকে একটু উঁচা করার চেষ্টা চালায়, জাগানোর ইচ্ছা করে, তাহলে মাটি থেকে 1 আঙ্গুল পরিমাণ উঠাইতে পারত না। এত বড় পাথর জাহান্নামের তলে গিয়ে পড়লো। হুজুর ছাড়ছে কবে আর কবে গিয়ে পড়লো? আল্লাহ নবী বলেন, জাহান্নামকে আল্লাহ তৈরি করে কমপ্লিট করেছেন যেদিন, ওই দিন এই পাথরটার উপর থেকে ছাড়ছে। লক্ষ 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 বছর আগে আল্লাহ পাথরটা ছেড়েছে, আর আজকে মাত্র নিচেই গিয়ে পড়লো। তাহলে জাহান্নাম কত গভীর, যুবক মনে কর। ও মাতুব্বার সাহেবরা, নেতা নেত্রীরা মনে রাখো, এত গভীর হলো জাহান্নামের তলদেশ। সাহাবায়ে কিরাম কাঁদতেছে, ওগো নবী, ওই জাহান্নামের তলদেশে কারা যাবে? আমরা যাব না, কারা যাবে? হুজুর বললেন, না, তোমরা যারা মুমিন তোমাদের ভয় নাই, ওই জাহান্নামের তলদেশে যাবে যারা, আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের ওই গভীর তলদেশে ওই জায়গা থাকবে যারা, তারা হলো মুনাফিক। জোরে বলেন, কি নাম? একটু মুখে কন। সবাই কইছেন। আমি কেন কইলাম? কিয়ামতে যে যাতে আমার বিপক্ষে আপনারা কথা বলতে না পারেন। আল্লাহ নাসির হুজুর কোনোদিন কয় নাই, নগর কান্দা সালতার গ্রামে গ্রামে ঘরে ঘরে ওয়াজ করে গেছে, কথাগুলো কোনোদিন কয়ে যাই নাই। যদি কইতে একটা মাহফিলে, তাহলে মুনাফিকি করতাম না, ভালো হয়ে যাইতাম। আপনারা আমার বিপক্ষে মামলা দেবেন, সেই দিন আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ সূরা মিথ্যা কথা কবি না, নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব। দেখ তোর আমলনামায় লেখা আছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথা বের হয় ফেরেশতারা লেখা বেলায় অডিও ভিডিও করে গলায় ঝুলাইয়া রাখে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমলনামা খুলে দেখ, ওর মধ্যে লেখা আছে না নাই। এই জন্য মুখ দিয়ে কইলাম, আমার দায়িত্ব খালাস। জাহান্নামের গভীরে যাবে কারা? আরেকবার বলেন। এই বাচ্চা কয় না চালাক বাড়ি, যে কলি এবার লে ফেলবেন, এই জন্য করছে না। আমি শব্দ শুনে টের পাচ্ছি। জাহান্নামের তলদেশে কারা যাবে? এই মুনাফিককে। এবার সাহাবায়ে কিরাম কাঁপতেছে, হুজুর একটু কন মুনাফিকের পরিচয় বলেন। মুনাফিক কারে কয়? আমরা কি মুনাফিক হয়ে গেলাম নাকি? হুজুর বললেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। কয়টা? হজের দিকে যাওয়ার আগে কথা এসে গেছে, একটু কয়ে যাই শোনা লক্ষ্মী। 10টা বাকারায়াত ধরছে বাসা 4 রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথা, সময় সময় সাপের মাথাও কাজে লাগে, রেখে দাও, কাজে লাগবে। আল্লাহ পাক বুঝ দান করুক, সবাই হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার 1, যুবক স্থানীয় মাতবার মুরব্বীরা নাঠের যারা আছেন মনে রাখবেন, 1 নম্বর হলো মুনাফিকের আলামত ইজা হাদ্দাসা কাযাবা, অথবা ওয়াইজাকে বলা হয় ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা কয় কথায় মিথ্যে কথা কয়। গ্যাঞ্জাম লাগাতে যদি মিথ্যে কথা লাগে, কি লাগে না? সত্যি কথায় গ্যাঞ্জাম ভারী একটা লাগে না। মামলা করতে যায় মিথ্যে কথা কয়া লাগে, লেখা একেবারে সাক্ষী তো আর এই কথা কয় কেন? আল্লাহ সালির গোসাই কোর্টে যাইয়ে সাক্ষী দেয়, আমি যাহা বলিব সত্য বলিব, জীবনে কোনোদিন মিথ্যা বলি না। আমাদের এলাকায় পুড্ডর হুজুর আছে, বাহিরদের হুজুর আছে, আমরা মিথ্যে কথা কোনোদিন শিখি নাই। আমার 14 পুরুষের মধ্যে কেউ মিথ্যে কথা বলে না। আমি যাহা বলিব সত্য বলিব। পবিত্রতা আদালতে দাঁড়িয়ে আমি বলিতেছি, আমি চোখের সামনে দাঁড়িয়ে দেখলাম নান্টু বল্টুর মাথায় রামদাউদে কোপ দিল।
যিনি সাক্ষী দিচ্ছেন উনি মারামারির সময় সৌদি আরব ছিলেন। গন্ডগোলের 1 মাস পরে আছে উনি পাক্কা টানা সাক্ষী দিচ্ছে, যাহা বলিব সত্য বলিব। আল্লাহ কয় সুপা স্যান্ডেল দিয়ে বড় সিলি বেলায় দে। ডাকাত মিথ্যে কথা কয়, এমন মিথ্যে কথা এজা হাদ্দাসা কাযাবা, কথা কইলে মিথ্যে কয়, এইটা 1 নম্বর মুনাফিক। ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের 2 নম্বর আলামত হলো যখন ওয়াদা করে, যে কথায় ওয়াদা করে তা খিলাফ করে। টাকা লেনদেনে ওয়াদা করে, খিলাফ করে। দোকানে কেনাকাটায় বাকি কিনা বেচার সময় ওয়াদা করে, তা খিলাফ করে। কোনো জায়গায় দাওয়াত রাখলে সে জায়গা যাইতে ইচ্ছাকৃতভাবে মিস করে যে খিলাফ করে, এর নাম হলো মুনাফিক। এর নাম কি? ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করে। আমরাও কিন্তু দুষ্ট 99% পাবলিক আমরা ওয়াদা খিলাফ করে বসে রয়েছি। 1 নম্বরে আল্লাহর সাথে, কার সাথে? এদিক তাকান। সবাই কি মানে মুজমাল পারেন? ইমানে মুজমাল, ইমানে মুজমাল কি তো বুঝিনি তো। ইমানে মুজমাল দুধ দিয়ে খায় না ভাত দিয়ে খায়? পড়েন আমানতু বিল্লাহি। পড়েন আরে আল্লাহ, আরে রে কলেমা আমলি মুসলমান কিসের আবার? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কি কইছেন জানেন? আল্লাহ তুমি যেমন তেমন তোমারে মানি, তোমার গুণগুলো মানি, তোমার সিফাতগুলো মানি, তোমার অস্তিত্ব মানি। আর তুমি যত আদেশ করিয়াছ সব মানিয়া লইলাম, যত নিষেধ করলা সব বিশ্বাস করে ছাড়িয়া দিলাম। এই কথার পর ওয়াদা করছেন আল্লাহর সাথে, কিন্তু বাস্তবে আইসা দেখেন সম্পূর্ণ খিলাফ। আল্লাহর কাছে ওয়াদা করছেন তোমার হুকুমগুলো মানবো। 1 নম্বরে নামাজ জিন্দেগিতে পড়ি না, 2 নম্বরে রোজা রমজানে রাখি না, 3 নম্বরে যাকাত পয়সা হলে দেই না, 4 নম্বরে হজ কত টাকা হইল গেলাম না, 5 নম্বরে কুরবানি। পোল্ট্রি একটা জবাই দিছি তো আমার টাকা আমার টাকা গরু জবাই দেওয়ার কারে দেবো খাওয়াতি? আমরা 2-3 জন মানুষ এক পোল্ট্রিতে শেষ আছে না নাই? বাটপার ধোঁকাবাজ। ওয়াদা করেছো আল্লাহর কাছে, আল্লাহর রাসূল যা তোমাদেরকে অর্ডার করবে মানবা, সেই কথা ওয়াদা করে দোস্ত সেই কথার পর তুমি আমল করো না, না নামাজ হয় না, রোজা না, যাকাত না, হজ, তো ফির খুশি কিস বাত কে কোই জড় হায় না জাজ, তো ফির খুশি কিস বাত কে কোই জড় হায় না জাজ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগ চুপে কি জামা নাই, জুব্বা নাই, ঢিলা নাই, কুলুক নাই, মেসাক নাই, দস্তারখান নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, হালাল হারাম বাছা কুটা নাই, পাইকারি ধরে আশের বাচ্চার মতো যা পাইতেছে খালি সাবানু ছাড়া গিলিয়ে ফেলাই দিচ্ছে, যেখানে যা খুশি তাই করতেছে, যত প্রকার আকাম সব করে, একটাও ভালো কাম করে না। এই মানুষগুলো ওয়াদা খেলাপ করছে কি করে নাই? আল্লাহর সাথে মুনাফিকি করেছো, ওই যা ওয়াদা আখলাফা, আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করে মুনাফিকি। বউরে পর্দায় রাখবা তা রাখো না, মায়েরে পর্দায় রাখবা তা রাখো না, নিজে পর্দা করবা তা করো না। আছে না নাই? নিজে পর্দা বিটারা কি পর্দা করবে? বোরকা ভিডিও করবে। পুরুষের পর্দা একরকম, মহিলাদের পর্দা আর একরকম। পুরুষের পর্দা, পুরুষের বোরকা পরা লাগবে না। পুরুষের পর্দা হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পর নারী চোখের সামনে আসার সাথে সাথে চক্ষু নিচে করে ফেলবা। একবার বেসাক্তা যদি চোখ পইড়া যায় তাহলে দ্বিতীয়বার তাকাইবা না। নবী পাক বলেন ইয়া আলী লা তুতবিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা। আলী রে, কোনো মহিলার দিকে যদি একবার চোখ পইড়া যায় তাহলে দ্বিতীয়বার তাকাইবা না। একবার যায়, একবার যায় বলে একবার চাই রয়েছে ঘন্টাখানি। আল্লাহ কর চোখ কুচি বেলা শয়তান একবার চা মানে তো বুঝিস নাই, ছেলে নামে ইয়ে দেখে বেলাইছিস চোখ পড়ছে চক্ষু নিচে। এই হলো পুরুষের পর্দা। কথা কন, পুরুষের পর্দা কাঁসা দিয়ে এই রিজাল লাগাতে পারবা না। এই কাঁসা দিয়ে হালাল না, ফরজ। কাঁসা দিয়ে রিজাল লাগানো ফরজ না, তাহলে হারাম। ইরিদাল লাগাইতে কাঁসা দিয়ে পেঁয়াজ লাগাতে, কাঁসা দিয়ে যদি পেঁয়াজ লাগাও সেই জমির মধ্যে হচ্ছে হারাম ঢুকছে, ওই জমির মধ্যে বরকত হয় কি? আল্লাহ যে সাইডে দেয় এই শুকর আদায় করো না। কাঁসা দিয়ে ধান লাগাও, কাঁসা দিয়ে ধান কাটো, বরকতই তো নাই। ওয়াদা করছো, খিলাফ করেছো,
ওয়াদা করেছো বউরে পর্দায় রাখবা, বউরে পর্দায় রাখো না। এ গ্রাম ধরে সব বউরা পেঁয়াজের বইতি চক 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 না, সহে সহে পেঁয়াজের সহে বউরা। সুবহানাল্লাহ। যায় না যায় না, যায় যায়। হুজুরটা কি আর করবো কি? হ্যাঁ বই বউরা উঠবে। অভাবী মহিলা যদি আসে তারও কর্ম করে খাইতে হবে। শুধু মহিলাদেরকে এক খেতে দেন, বোরকা পরায় বসায় দেন, বোরকা পরে পেঁয়াজ উঠানো যায়? অবশ্যই যায়, অবশ্যই যায়। অভ্যাস করলে সবটাই সম্ভব। কথা কন ঠিক কি ঠিক না? পর্দা করার ওয়াদা করেছো, খেলাপ করেছো। যাকাত দেওয়ার ওয়াদা করেছো, খেলাপ করেছো। মৌসুমী ফসলের 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ দেবা আল্লাহর কাছে ওয়াদা করেছো, কিন্তু মুসলমান হিসাব করে দেও না। আসে মৌলবীরা একদম দিয়ে দেবে, তা দেন আবার কোনটা? কাটা পিঁয়াজ, পচা পিঁয়াজ, ছোট পিঁয়াজ যা বেচা না যায়। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করে। ওয়াদা খিলাফ করেছি আল্লাহর সাথে 1 নাম্বার। 2 নম্বরে মানুষের সাথে ওয়াদা খিলাফ করি। কতক্ষণ? এই দেশে সুদে কারবার, পাবলিক সুদ বাড়ছে যে কয় কারণে, তার ভিতরে এটাও একটা অন্যতম কারণ। সেটা হলো কর্জ নিয়ে টাইম মতো দেয় না। এই কথা কন না কেন ভাই? বিপদে পড়ছি 10,000 টাকা দে, শুক্রবারে দেব। বছরের মধ্যে শুক্রবার আসে না, সপ্তাহ 6 দিনই। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আবার শনি রবি সোম আছে শুক্রবার, ও নামাজও পড়তে যায় না। দোকানের তে বাকি আনছে মাল, সামনে বাজারের দিন দেব, ওই বাজারেই যায় না। এবার বাজার ভল্টে ফেলাইছে, আছে না নাই? দোকানদার ব্যবসা ছাইড়ে দিয়ে বাকির টেলায় ব্যবসা ছাড়িয়ে দিয়ে গোটায় ঘাটায় 10 লাখ টাকা ফেলাইতে চলে গেছে। আর রাস্তাঘাটে দেখা হইলেও তার শুধু এর কাছে তুই টাকাটা দিবি না, কয়ে আবার দোকান দাও তালি দিবানি, চানালি দেবে না। তুমি কি খাইছো? কাত্তা খাইছো? হারাম হারাম হারাম। ওয়াইজা ওয়াদা খলাফা। 3 নম্বরে ওয়াইজা তুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে ক্যাশ মারিয়ে দেয়। এরকম দিনদার লোক আছে না? ক্যাশের টাকা সুদির পর লাগাইয়া কামাই করে খাচ্ছে। চিন্তা করতে পারে? আস্তাগফিরুল্লাহ। ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, ক্যাশের টাকা দিয়ে ছেলে বিয়ে দেয়, ক্যাশের টাকা দিয়ে নিজে বিয়ে করে ক্যাশিয়ার করে। হারাম টাকা, মসজিদের টাকা। মসজিদের টাকা কি হারাম টাকা? কিন্তু হালাল টাকা, মসজিদের জন্য হালাল। তোমার এইভাবে ব্যবহার করা হারাম। ভালো করে মনে রাখেন। আইসে গেল মশলাটা কয়ে যাই, ক্যাশিয়ারের কাছে যেই টাকা আছে কমিটির সাথে পরামর্শ করা ছাড়া ওই টাকা ভাঙ্গানো জায়েজ নাই। খুচরা টাকারে আরাম বানানো জায়েজ নাই। কমিটির সাথে পরামর্শ ছাড়া ওই টাকা ওইভাবে সটি পড়ে যাবে, সাতপুরে পড়ে যাবে, তবুও কাজে লাগাইতে পারবা না। কিন্তু সেই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছে, মেলানি ঘুরে আসার আগে মাইয়ের তালাক হইয়া গেছে। হ্যাঁ আল্লাহ, তুমি বুঝলে না রে আল্লাহ। আল্লাহকে বুঝলাম না, তুই আমার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছিস, ও বিয়েই টেকবে না। ছেলেরা মুসলমানি দিয়েছে, ক্যাশের টাকা দেয়া বছরে 2 বার মুসলমানি দেওয়া যায়, এরপরে বুঝে যায়। জায়গা মতো দাঁড়াই দিছে। আল্লাহু আকবার। ক্যাশের টাকা সুদির পর লাগাইয়া খায়। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আবার এই সব ক্যাশিয়াররা আমাকে মৌলবীকে ধিক্কার দেয়। সেই হুজুর নাই। কোন হুজুর? যে হুজুর আগে যে হুজুররা কাসার বদনায় হুজুরি তলা খুলি করে যাবে, বদনা প্লাস্টিকের হুজুর প্লাস্টিকের আমাকে টাট্টা। এখন ফুতি কাজ হয় না। আমি ফু দেব, আগের হুজুররা ফু দিলে 1টা বদনার তলা খুলতে, আমি ফু দেব 7 বদনার তলা খুলে যাবে। আমি সে ফু জানি, তবে বদনাটা কাসার দাও, বদনাটা কাসার দাও। বদনাই তো প্লাস্টিকের, কাসার বদনাই তো নাই। কথা বলেন না কেন? আগে কাসার বদনা ছিল না, ওজনারা বদনা। রাতের বেলা একদিন কাসার বদনা নিয়ে পায়খানায় গেছি, সে সময় তো টাঙ্গা হতারে যা যাইছিল বদনা নিয়ে। পরে পানি খরচ করার সময় পানি নাই, খালি বদনারে ঠাই দিলে 1 বদনা পানি। ওই বেকায়দা দেখি কাসার বদনা সব মরহুম এতেকাল ফরমাইছে। আল্লাহু আকবার।
হে মুসলমান, দেশে বদনাই তো কাসার নাই, কথাক্ষণ ঠিক না? এই কারে ধরবো কারে মারবো কইতে গেলে কার গায়ে পড়বে? একেবারে মুরব্বী থেকে নিয়ে মকলেস পর্যন্ত, প্রেসিডেন্ট থেকে নিয়ে দফাদার চকিদার পর্যন্ত, আমলা কামলা রাজনীতিবিদ যত আছে, এক নম্বর পিওর বদনা খুঁজে পাওয়া কঠিন। হু দেব কোন জায়গায়? আমারে কাসার বদনা দাও, যারেই ধরি তার মধ্যে পোকা আছে। শাক যেটা বাঁচতে যায় ওইটার মধ্যে পোকা। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিএফ কাঠ মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মাইরা খায়, এ করুণা ভাতাও মাইরা খায়, কতক্ষণ আছে না নাই? চাউল মারে, তেল মারে, কতটা মারে মারিয়ে খায়, ব্রিজ মারে, কালবাট মারে, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলায় দেয়। বাজারে 3টে পাকা হয় না, গল্প কই না দেই যে কুমিরই অজাগারে কুমির খায়। কইলে কি সত্যি না মিথ্যে খায়? বুড়ো কয় কি অজাগারে কুমির খেয়ে ফেলতেছে। কিভাবে ধরি হইলাইছে, মোড়াই গোড়াইছে, একেবারে সুশি ভিটের মতো গিলে খেয়ে ফেলাইতেছে। সুশি ভিটে জানে না যে তাল ধুইতে 2 মাথা সুক্কা বানায়, কুমির ওইরকম খেয়ে ফেলাইতেছে অজাগারে। এই কি মিথ্যে কথা? ক্যামেরা দিয়ে এরকম বানাইছে নাকি? বুড়ো কয় কি বাবা তুমি কি এই দেশের মানুষ না কোনো বিদেশি মানুষ? ক্যাসা কয় যে এতে তুমি আসতে জুটছো, আমাদের বাজারে 3টে পাকা পায়খানা দিছে সরকার, তা আপনি তাকেই বেলে দিছে। মানুষই আস্তা পাকা পায়খানা 3টে খেয়ে বেলা দিতে পারে, আর অজাগারে কুমির খেয়ে তুমি এই আশ্চর্য। আমি বুঝে বেলাচ্ছি বুড়ো বড় পাকা মাল, খুব চেয়া না। এগুলো তথ্য সংগ্রহকারী, বেকায়দা সাংবাদিক আছে না নাই? ওয়াইদা তুমি না খান, কার কাছে আমানত দেবে সেই মাইরা খায়। ভালো আল্লাহ ভালো 2-4 জন আছে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যাদের ওসিলা এখনো টিকাই রাখছে। পাইকারি দরে সব পুলিশে ঘুষ খায় না, কোন পুলিশ আল্লাহওয়ালা আছে, কথা কান আছে না নাই? আছে। আমার কাছে 3-4 দিন আগে মেহেরপুর থানার থেকে একজন পুলিশ অফিসার এসআই হাবিব ভাই ফোন দিয়েছে। উনি বলেন যে হুজুর, পুলিশ যে কত ভালো আছে সাধারণ পাবলিক জানে না। যেই পুলিশের কাছে পাবলিকই মাইর খাইছে, ওই পুলিশ জীবন, ওই পাবলিক কোনোদিনও পুলিশের প্রশংসা করবে না। একটা বাড়ি যদি দেয় পুলিশ, ও কি কোনোদিন পুলিশে ভালো কবে? কিন্তু এমন পুলিশ আছে, আমাদের মেহেরপুর জেলার এসপি সাহেব থানায় যখন আসে, থানার ওসি সাহেব চা দিলেও তিনি খায় না। চা করতে দিয়েছেন আপনার পয়সার উপরে, আমার আস্থা ভালো না, তাই এসপি সাহেব থানায় যে একটা চাও খায় না। মফস্বলে যদি প্রয়োজনে যান এসপি সাহেব, তাহলে বাসার থেকে রুটি বানাইয়া, শাক ভাজি দিয়ে, ডিম পরোটা নিয়ে উনি মফস্বলে যায়। কোনো জায়গা যাইয়া কোনো বাড়ি ওই পুলিশ এসপি সাহেব খানা খায় না, কোনো বাড়ির 1 কাপ চাও খায় না, একটা ডাবও খায় না। এত সতর্ক পুলিশ আল্লাহর জমিনে আছে, কথা কান আছে না নাই? এমন চেয়ারম্যান আছে, এমন মেম্বার আছে, ওরে সরকারি যা পায় তা দেওয়ার পরও নিজের পেঁয়াজ বেচে, ধান বেচে উম্মতরে পালে। এর কারণেই ওই ডিপার্টমেন্টটা টিকে আছে। তবে হাজার আছে না নাই? দাইয়ে পেয়ে বুড়ির ভাষায়াত, আমাকে গ্রাম্য বাংলাটা কয় না, দাইয়ে পেয়ে বুড়ির ভাষায়াত, দোষ দিতে যে সেই হুজুর নাই। ব্যবসা কোন জায়গার? হুজুর আছে তবে বদনা নাই। ওই যা তুমি না খান, ওই মুনাফিক কোন জায়গা যাবা মনে আছে নাকি? কোন জায়গা মুনাফিকের স্থান? 3 নম্বরে ওয়া আমানত রাখলে আমানতের খেয়ানত করে যেই লোকটা, ওই লোকটার নাম হলো মুনাফিক। আমার পকেটে আলহামদুলিল্লাহ শুকর আদায় করি, আমার পকেটে টাকা আছে। এইটার মধ্যে আমার টাকা আসার পথে, এই জায়গা আসার পরে মেম্বার সাহেব 500 টাকা দিছে, আর এক মহিলা 500 টাকা পাঠাইছে। ফরিদপুর মাহফিলি গেছি, কলিয়াবারকে হজতে নিয়ে যাবেন নাকি? আর কি নাই, এক মহিলা পাঠাই দিচ্ছে, সেইভাবে বান্দা রয়েছে 10,000 টাকা। মাদ্রাসার পকেট আমার এই পাশে, সাথে সাথে আমি রসিদ রাখি, কে কোন জায়গায় টাকা দেয় বলা যায় না। বিনা রসিদে টাকা নিলে ওই টাকা আমার হয়ে যাবে, 2 দিন পরে মনে থাকবে না আমার হয়ে যাবে। কাজেই এর সিকিউরিটি আর পাহারাদারির জন্য আমার রসিদ বই সাথে থাকা লাগে। কে কোন জায়গা থেকে বলা যায় না। ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের আলামত হলো আমানতরে মানুষে গনিমত মনে করে, নিজের মনে করে খাওয়া শুরু করে, মসজিদের কেশিয়ার মনে করে কাজ শেষ হোক, আমার এই টাকা আমি ব্যবহার করি, কাজ যখন আছে তখন আমি যে কোনো জায়গা থেকে দিলেই হলো। নো, এইটা আপনি কমিটির লোকের সাথে পরামর্শ ছাড়া এই অধিকার আপনার নাই। আপনার সংসারের সদস্যগুলো আপনার কাছে আমানত, সংসারের সদস্যগুলো আপনার কাছে আমানত, এগুলোর নিগরানির দায়িত্ব আপনার। কিয়ামতে আল্লাহর কাছে এই আমানত বুঝিয়া দিতে হইবে। কথা বল ও মুরব্বি, কিভাবে
এদিক সেদিক, ওই মুরব্বীকে কষ্ট আছে, বুঝতে বুঝে হয়েছে। আরে চল, তুই তত আগে গেছিস কে আমার এই ধারে। ওয়াইদা তুমি না খান, আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। এই আর দুইটা কথা কয়ে যায়, দিক তাকান, থাকবে কোন জায়গা মুনাফিক মনে আছে? ওই জায়গায় একেবারে নেই। উপরে ভাষা ভাষা থাকলে ফুড্ডর হুজুরি সহে পড়বে, হুজুর ধরে নিয়ে যাবে। আল্লাহ এইটা আজিল ফাজিল যাই হোক আমাকে ভালোবাসতো, এটা কিছু করা যায় নাকি? আল্লাহ কায়দা ওরে মাফ করে দাও। কিন্তু ওই তলে বলে থাকলে তো কোনো হুজুর ওই জায়গা ডুবোই দেখতে যাবে না, ঠিক কিনা? ওই জায়গা থাকবি। এক নম্বরে মিথ্যাবাদী, 2 নম্বরে ওয়াদা খিলাফকারী, 3 নম্বরে আমানতের খেয়ানতকারী, 4 নম্বরে নবী বলেন ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় গালাগালি করে। আছে কথা কুন্ডার কাজানি কুন্ডা, এটার পাওয়া যায় না। আর ওকে এমন সুন্দরভাবে সাজিয়ে গেছে, ফাঁকে ফাঁকে বকানি ঢুকে যাচ্ছে। ওরে যদি গায়ে বকলি কেন, কত কোকা যাইছে, মানে ও টেরও হয় না, অলরেডি এমনি এসে যায়, সেট হয়ে গেছে কথার সাথে। আর কোন জায়গায় কোন বকানি দিতে হবে তাও মিলেনু আছে। এই মোটরসাইকেল চালানোর মতো, মোটরসাইকেল শুরুতে চালাতে গেলে মনে হইরে সবটা করা লাগে, ক্লাস ধরতে হয়, ব্রেক করতে হয়, হরেন দিতে মনে করি করে। যখন শিক্ষা হয়ে যায় এরপরে আর মনে করা লাগে না, জায়গা মতো সব হাত পাও সব ঠিকঠাক মতো চলে যায়। এর বকানি আর কথা ওইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। ভালো করে মনে রাখবেন, দুস্থ মনে রাখবেন, বিশ্বাস করেন আর না করেন আমার কিছু আসে যায় না। আমার দায়িত্ব ছিল পৌঁছে দিয়ে গেলাম, পৌঁছাই দিয়ে গেলাম। আল্লাহ নবী বলেন মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো হয়ে গেছে। এদিক আর এই মানুষের লজ্জাস্থান নারীদের লজ্জাস্থানের মতো মানুষের মুখের আকৃতি অবস্থায় আল্লাহ পাক ওই লোকটার আমলনামায় যত নেকি থাকুক তারে জান্নাতে দেবে না। কারণ জান্নাতে বিকলাঙ্গ মানুষ দেওয়া হবে না, এমন একটা বিশ্রী চেহারা মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার সময় পুরুষের বডি হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, ইউসুফ আলাইহিস সালামের মতো হবে চেহারা। আর নারীদের কর চেহারা বডি হবে মা হাওয়া আলাইহিস সালামের মতো। ওই রকম ফিগার সুন্দর চেহারা না হওয়া পর্যন্ত জান্নাতে দেওয়া হবে না। অথচ তোমার মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো হয়ে গেছে। নবী পাক দেখা জিবরাইলকে বলেন, জিবরাইল এই মানুষের চেহারা নারীদের শরমগার মতো, এ কি একা মানুষ না অন্য কিছু? জিবরাইল কা হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এগুলো সবই আপনার উম্মাত। সমস্যা কি রে জিবরাইল? ফামা বালুহুম, এদের দোষ কি? জিবরাইল কা হুজুর এরা হলো আপনার উম্মতের ওই সকল মানুষ যারা কথায় কথায় কথার ফাঁকে ফাঁকে নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত। নারীরাও কয় পুরুষরাও কয়, আছে না নাই? কেমন যেন জন্মের সময় মুখী করে নিয়ে বেরোয় আছে, তাই মুখ থেকে ছাড়াতে পারতেছে না। কত বড় বিশ্রী বেহায়া, লজ্জা নাই। বাপে ছেলে মেয়ের সামনে ছেলে মেয়ের পর্যন্ত এই কয়, আছে না? খবিস সন্তানরে গালাগালি করলে সন্তান নষ্ট হয়ে যায়। সন্তানের সামনে বউরে গালি দেবেন না, সন্তানের সামনে বউরে মারপিট করবেন না। আর গালি তো এমনিতেই দিবেন না, যদি ধমক দিতে হয়। ওলামায়ে কেরাম পুড্ডর হুজুর তো কোনোদিন কাজালো না, হুজুরি ছেলে মেয়ে কি মানুষ হয় নাই? বাহিরদের হুজুর কোনোদিন কাজাইলো না, ওনার ছেলে ওনার কি রাগ হয় না কোনোদিন? আব্দুল গফফার সাহেব কোনোদিন গালাগালি করে না, ওনার কি কোনো সময় রাগ ওঠে না? রেসমাতুল্লাহ কাসেমি কোনোদিন বকাবকি করে না, ওনাদের কি কোনো সময় রাগ হয় না? ওনারা রাগ হইলে অন্য বাচ্চাদের রাগ মিটাইয়া বেলে, তুমি কেন বকাবা পাঠার মতো? তোর চেহারা নারীদের লজ্জাস্থানের মতো। একটু আগায় দেখে আর এক শ্রেণীর পুরুষ, নারী আর পুরুষের চোখ দিয়ে দুইটা পুরুষ অঙ্গের মতো বেরিয়ে আসছে। হুজুর লজ্জা কই, লজ্জা পেয়ে বলে, জিবরাইল কি দেখাচ্ছ আমারে? ইরা কারা? জিবরাইলকে, হুজুর আপনার উম্মতের মধ্যে যেই সকল নারী পুরুষের পুরুষ অঙ্গ উচ্চারণ করে বকাবকি কাজাকাজি করত, তাদের চেহারার ভিতরে চোখের ভিতরে এই দুইটা পুরুষ অঙ্গ বের হয়ে আসছে। যতদিন পর্যন্ত ওই গুনাহ মোচন না হবে, পুড়তে 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 যখন ওই গুনাহটা মোচন হবে, এরপরে জান্নাতে যাইবা। আল্লাহর নবী বলেন, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় যারা বকাবকি গালাগালি করে এই মানুষগুলো মুনাফিক। জাহান্নাম, ইন্নাল মুনাফিকিনা কি বলা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই পাথরটা যে জায়গা গেছে ও কপাল পোড়া সেই জায়গায় পইড়া থাকবি। 5 নম্বর মাসলা মুখস্থ রাখেন। নবী পাক বলে, এই মুনাফিকের আরেকটা আলামত বলি,
বলি, মুনাফিক মসজিদে যায় সবার পিছে, আবার বেরোয় যায় সবার আগে। আছে আছে আছে, যাবে সবাই পিছনে। ইমাম সাহেব বোঝে, কয় যে এখন খুতবা দিয়া যায়, কারণ অমকের আশা হয়ে গেছে, তার মানে উনি ফাইনাল মুসল্লি, ওটি আসলে বোঝা গেল যে এরপরে আর কেউ নাই। আছে না? কিছু ফাইনাল মাতুব্বার আছে, মিটিং ডাকলে ওর পরে আর কেউ আসে না, ওই শেষ মাতুব্বার। তাই সে অমক আইছে বলে আইছে, আর তাহলে এবার কথা শুরু করে যায়, ওর পরে আর কেউ নেই। দুনিয়ার মিটিং এর পিছে বড় কিছু আসে যায় না, কিন্তু মসজিদে আগে যাও। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেছেন, কি বলা হয়, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আরে মোমেনকে মোমেন বলে চিনতে হলে আমি একটা আলামত বইলা দেই, মোমেন মসজিদ আবাদ করে। যেই ব্যক্তি মসজিদ আবাদ করে, মসজিদকে নির্মাণ করে, মসজিদের মুসল্লি হিসেবে সম্পর্ক রাখে, মসজিদ থেকে বেরোয় যায়, পিছনের দিক তাকাইতে তাকাইতে যায়, কইয়া যায়, ও মসজিদ থাক, আমার আজান হলে আমি আসতেছি, মসজিদ আমি তোরে থিয়ে থাকতে পারি না। মসজিদের মধ্যে বেশিক্ষণ থাকতে মনে চাই যেই লোকটার, ওই লোকটা মোমেন। আর যেই লোকটার মসজিদে যাইতে মনে চায় না, আর কারণ মসজিদ গেলেও তারা লাগাইয়া রায়, গার মধ্যে জ্বালা উঠে যায়, টিকতে চায় না। ইমাম সাহেব বারবার ঘড়ি দেখায়, সিগন্যাল দেয়, হুজুর টাইম মতো নামাজ পড়লে ভালো হয়, আমাকে বহুত কাজ আছে। পাইছিও এই সময় মতো বললি তো তুই 2 রিকাত পাতি নিয়া, তুই আইছি তো 2 রিকাতের টাইম চলে যাওয়ার পরে ভাগ্যে বলো আমি ওয়াজ শুরু করছি বলে টাইম বেরিয়ে গেছে। কতক্ষণ না মসজিদের পিছনের কাতারে বসে উক্কা খাওয়া লাগবে, তো বসে থাক। উক্কা খা চেনেন না তো, পুলা পান্ডা চেনেন, আগে ছিল উক্কা। সব উঠোন হয়ে গেছে, এক মাঠে অত শোষণে মাটি নষ্ট হয়ে যায়। আবার টাচ আছে, কিন্তু ওয়াজ করবো না, কি জ্বালা, কাজী করতে পারে না হুজুরের সাথে, 1 টাকা কেউ দেবেন না, সব খারাপ হয়ে গেছে। প্রত্যেকে 100 কোটি টাকা দিয়ে দেবেন, 1 টাকা দেবেন না কেউ। আমি 1 টাকা দিতে নিষেধ করছি। ও আচ্ছা, হলোতে কিছু পাওয়া যায় না। 1 টাকা যদি আপনার পাওনা তাই, ওই কুট্টি একটা চকলেট ধরাই দেয়, ঠিক না? আপনারা দেবেন না, এত চলবে কি? হাসিনে দেয় না, খালেদা দেয় না, ইরশাদ না দিতে মরে গেছে, চলবে কি করে? আল্লাহু আকবার। মুনাফিকের পঞ্চম আলামত কি বললাম? আল্লাহ নবী বলেন, মুমিন আর মুনাফিক বাছাই করার জন্য বহুবার শুনেছেন, আবার নগদ নগদ তাজা করে দেয় সিনার মধ্যে। এই 5টা মুনাফিকের আলামত ভালো করে, এই পোলাপান যুবকরা ভয় দাস্তা বাকারাত গছে বসা ছাড়ে মার, তোকে ওয়াজ করবো বলে ওয়াজ গুড়ায় সাজাই তুইছি, পাগলামি করবি না, নাড়াচাড়া করবি না, এর প্রত্যেকটার আমি বক্তা বানাই দেবো ইনশাআল্লাহ। এলাকায় 10টা 20টা 50টা ওয়াজ, যদি আমার ওয়াজ, লেখত ভাই রদ, মিজানের ওয়াজ, কি বলা হয়, শফিকুল ইসলামের ওয়াজ, ইয়া মাহমুদ সাহেবের ওয়াজ, হিলাল সাহেবের ওয়াজ, বাহিদদের হুজুরের ওয়াজ, হুজুরি রাজ, বছরে যদি 10টা 20টা 50 ভরে জীবন ভরে শোনেন, আল্লাহ বাসারি খালি একটু কোরআন শরীফটা পড়া শেখেন, দেখবেন এই ওয়াজ দিয়ে খাইয়ে বাঁচতে পারবেন। সব বক্তায় যাবে, আমরা তো যার যার ওয়াজ সেইটাই জানি, আর শ্রোতারা সব বক্তার ওয়াজ শোনে। আপনারা আমার কাছে ভালো বক্তা, চলে আসেন। আল্লাহ যদি পছন্দ করে তাহলে ওই জায়গা থেকে আল্লাহ টাইম দিয়ে এই জায়গা বসায় দিতে পারে, কি পারে না? আল্লাহু আকবার। এই জন্য সবাই রে বক্তা বানায় দেবো, অপেক্ষা করো। 5 নম্বর কথাটা একটু ভালো করে কয়ে নেই, মসজিদে যাইবেন সবার আগে, বেরোবেন সবার পিছে, তাহলে আল্লাহ পাক আপনাকে মোমেন বলে সাক্ষী দেওয়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা তৈরি করে রেখেছে। কিয়ামতে আল্লাহ পাক ফেরেশতারা বলবেন, আল্লাহ এই লোকটা মোমেন, আল্লাহকে তোমরা দিয়ে চুলে সাক্ষী দাও, কারে তোমরা মোমেন কও? আল্লাহ আমরাই ওরে মোমেন কই, আমরা দেখেছি সবার আগে মসজিদে যে বইসা থাকতো, মসজিদে যে দুনিয়ার কোন আজে বাজে কথা, সাথে সাথে শর্ত হলো আগে যাবেন, যাই এবার ভাও দরবার যেন করেন না। এই শুনছো, ওরা বলে কাজী অত্তি মাইকিং করছে, আগে যে বসে রয়েছে, আমরাও রেডি আছি। হয়ে গেল 2 দল, নামাজ ফাইনাল লাগিয়ে গেল জায়গায়। ভাও কথা বলে মসজিদে যে বলবেন না, চুপ করে বসে থাকবেন, ছোট্ট চুরিতে 2 রিকাত নামাজ পড়তে
পড়তে যে টাইম লাগে, কুলহু ইন্না তাইনা কুলহু ওয়াল আসরি ইন্না তাইনা, এই দুই সূরাতে নামাজ পড়তে, 2 রাকাত নামাজ পড়তে যতটুকু টাইম লাগে, পড়তে কতটুকু টাইমে চুপ করে বসে থাকলেও আপনার আমল নামায় নামাজের সব লেখা হইতে থাকে। আল্লাহ নবী বলেন, মুমিন আর মুনাফিক বাছাই করার জন্য মসজিদ হলো কম্পিউটার। দেখো কেমন 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 কয় কি, মুমিনের মসজিদের মধ্যে কেমন লাগে, পানির মধ্যে মাছের যেমন লাগে, পানির মধ্যে মাছের যেমন লাগে, মুমিনের মসজিদের মধ্যে এরকম লাগে। আর মুনাফিকের মসজিদের মধ্যে কেমন লাগে, খাঁচার মধ্যে পাখির যেমন লাগে। আমার বাড়ি পাখি আছে, ওই যে ছোট ছোট টিয়া পাখির মতো পাখি আছে না, আমার ছেলেরা পালে, কত যত্ন করিয়া। হাঁস মুরগিরে তো যা তা মাখাই দিয়ে খাই ফেলতেছে, আর সময় সময় 2-4টে জবই দিয়ে খাইনি, কিন্তু ওই পাখি অজবই দিলে কি গোস্ত হয় নাকি, ওখানে দেখার সময় 150 টাকা করে চিনিয়ে কিনে খাওয়া দেওয়া, গিলতিও ভারে জম্মের কা খায়, এত খাওয়াই সেদিনকে একটা ভাত পাই উড়ে চলে গেছে। যে কটা ওর মধ্যে ছায় খালি আতা বাতা পাই, বাইরে যদি ফাঁক পালি মাথায় দিয়ে গুতোয়। মুনাফিক দেখবেন মসজিদে যে ওই তালারে এ দরজার দ্বারে যায়, ও দরজার দ্বারে যায়, জানলার দ্বারে যাইয়ে শেষমেশ হুজুর নামাজ নাই পড়ে বাইরের দিক মুখ দিয়ে বসে থাকে, কিরা যেন একটু বিড়ি খাইয়ে ধুমো মারি দিয়ে গেছে, একটু একটু ঠিক দিছে। সেখানে চুপ করে রয়েছে, কি ব্যাপার, ওটা থামিয়ে গেল, একটু পাইছে, মাল পাইছে। মুনাফিক মসজিদের ভিতরে কত কায়দা, এসি, এয়ার কন্ডিশন, মকমাল, গালিচা, টাইলস, কি বলা হয় মোজাইক পাথর, কি কায়দা, ফ্যান ঘুরতেছে। সে জায়গা না বইছে চার দোকানে পাততলে বের বেরিয়ে কেদা, কেসই মাটি উঠেছে, তার মধ্যে স্যান্ডেল একজোড়া ভাই দেখেছে, তার বড্ডুরে বিলিয়ে ওহেন যে কেসু একটা 2 আঙ্গুলির সাথে বেচাই গেছে। বিড়ির ভাষা, পচা কাশ, পা কাশ, পুরন কাশ, নতুন কাশ, সাদা আদা, আদা সাদা আদা লাল, পাইলু কাশ, এই সামনে বসে থাকবে, বিশাল মজা। মসজিদের মধ্যে বসতে চাই না, আছে না নাই তখন। আর আসছে যে সামনে নির্বাচন আসতেছে, ওর বাবা, 4 দোকানের যে কি রমরমা জমজমা শুরু হবে, আল্লাহ বাঁচালি। কিছু কিছু বুড়ো আছে, বেকায়দা বুড়ো, সকালে ঘুমের তো উঠেই যে ওখানে বসবে, 4 পয়সা পকেটে নেই, সকালের থেকে একেবারে রাত 11টা পর্যন্ত টেলিভিশনের আখেরি মোনাজাত কই দিয়ে এরপরে বাড়ি আসে। কিচ্ছু তার কিনে খাওয়া লাগে না, বাড়ি ভাতও খাতে আসা লাগে না, যে আসবে কালেকশন করে। কালেকশনের যে কি কৌশল, নান্টু তুই বলে মেম্বার হবি, আক্কা বাক্কা খেয়ে হয়, কাকাও ভাবে বললেন না, আমরা ছেলে মানুষ, আপনাদের দোয়া নিয়ে এগোচ্ছি, দোয়া করে। খালি মুহি মেম্বার, তোর মেম্বারই এরম বেহায় বলে, কাকা কে কি খাবে, খাও খাও না, বাদ দাও, একদিন খাইছে স্বভাব করা মনে হচ্ছে, খাবা নাকি, আপনি সপ্তাহ ভরে খাবেন। দেখেন লজিং তৈরি করে ফেলাইছে, আপনি সিজন ধরে খাবেন কাকা, বলেন কি, আচ্ছা তা ঠিক আছে, ভোট একটা তুই দে, তোর এই দেব, দিয়ে দিল ডান্টুরে ভোট, ও চলে গেছে। এরপরে আইচা পাড়ার এক বোতল, বোতল মেম্বার, ডাক্কা বাক্কাকে কাকা নিয়ত করছি, দোয়া করেন, খালি উহি মেম্বার, খালি হাতে মেম্বার, এ কয় না কয় না। এইভাবে যত মেম্বার আছে দিন ভরে সব করে চুষে খাইছে। দুপুরের পরে আইছে চেয়ারম্যান প্রার্থী, চেয়ারম্যানের তার ওভাবে কজন একটু সম্মানী, চেয়ারম্যান, আহা আমি তোমার আগেই চেয়ারম্যান বলে ফেললাম, আচ্ছা ঠিক আছে, তোমারই কপাল ভালো। চেয়ারম্যান যদি এই শোনে, কাকারে খাইছিস সবটা, খাইছি, খুব খাইছি, খুব খাইছি, বুঝলেন, যাইয়ে পাশে দাঁড়াইয়া, কাকা পকেট কো নেবে না, না 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 না, ওগুলো করো না, ওগুলো করে না, করে ঘুরে মুড়ায় দাঁড়ায়, পকেটটা হাতের দ্বারা আগে দেয়। ধরা খাইছে দুদুরা, এই একা মাসে না নাই ফাইজলেমি, 4 দোকানে বসে একাম করবা, ভোট বেচা, টাকা, ভোটের বিনিময়ে চেয়ারম্যান মেম্বারকে কাছ থেকে একটা চা খাওয়া, শুয়ারের গু খাওয়ার চাইতে হারাম। এবার জন্মের খা কইয়ে ছিয়ে গেলাম, শুয়ারের গু খাবো, এক ওয়াক্তে হারাম খাইছে, একবার গুনাহ হবে, অপাত্রে ভোট
দিয়া পয়সা খাইয়ে ভোট দেছো, ওই অপাত্র 5টা বছর অন্যায় করবে, তুমি কাবা ঘরের মধ্যে বসে তার গুনাহ ভাগে পাবা। আর পাত্র হইলে, ভদ্রলোক হইলে তারে পয়সার বিনিময় দেওয়া লাগে না, তাকে এমনিতেই দিতে হয়, ঠিক না? ভালো মানুষ বাছাই করো। ইজা মুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজা মুদিআল ফাসিকু গাযিবার রব। ফাসিকরে প্রশংসা করলে আল্লাহ পাক বেজার হয়, ফাসিকের প্রশংসা করলে আল্লাহ বেজার হয়। ফাসিক কারে কয়? যে লোকটা বেপরদা করে ওইটা ফাসিক, যে লোকটা ফরজ মানে না ওই লোকটা ফাসিক, নামাজ পড়ে না সেই লোকটা ফাসিক, সুদে কারবার করে ওই লোকটা ফাসিক, মিথ্যে কি গন্ডগোল ফাসাদের উস্কানি দেয় যেই লোকটা, ওই লোকটা ফাসিক, দাড়ি কাটে ওই লোকটা ফাসিক, বেপরদা করে ওই লোকটা ফাসিক, চুরি ডাকাতি করে ওই লোকটা ফাসিক। এমন করে কবিরা গুনাহ যারা নিয়মিত করে তারা হলো ফাসিক। এবার আল্লাহর রাসূল বলেন ওয়াইজা মুদিহাল ফাসিকু গাযিবার রব, যখন ফাসিকরে তোমরা প্রশংসা করবা আল্লাহ গুসা হইয়া যায়, আল্লাহ রাগ হয়ে গজব দেয়, সাঙ্গের উপরের পেঁয়াজ পচাইয়া নামাইয়া দেয়, 1 টাকাও বেচতে পারবি না, ক্ষেতের পেঁয়াজের মধ্যে বৃষ্টি দিয়ে পচাই দেবে, উঠাইতে পারবি না, ভরা ধান পাকা ধানে বৃষ্টি দিয়ে তলায় দেবে, শিলা বর্ষণ দিয়ে ধ্বংস করে দেবে, ঘরে আনতে পারবি না। আল্লাহ যদি খেই পেঁজায় রাইগা যায়, মুসলমান বাঁচতে পারবা না। কিন্তু ফাসিকের প্রশংসা চলে কি চলে না? কথা বলেন, চলে কি চলে না? বোতল ভার চরিত্র, ফুলির মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বোতল খায় 5 ওয়াক্ত, বিড়ি খায় 10 ওয়াক্ত, আছে না? তার প্রশংসা কেন করবেন? দাঁড়াইছে, ভোট মনে চাইলে দিলাম না দিলাম না দিলাম। হ্যাঁ, তবে অত বাঁচতে গেলে তো হুজুর হয় না, কি উড়ি তো দেওয়া যায় না, তাহলে কি ভোট নিজেরটা নিজেই নেব নাকি? না, দেন, কিছু দেন, তবে একটু বাছাখোটা করেন, একটু বাছাখোটা করেন, আখলাক দেখে বিনিময় নিয়েন না। হাটে গেছেন, বড় শৈল মাছ কিনবেন, শ্বশুর আইছে 10 বছর পরে বেড়াতি, নিয়ত রয়েছে বড় শৈল কিনবেন, পাইছেন 1 ডালায় কয়টা, 2 ডালায় কয়টা টাকি আছে, 1 ডালায় কয়টা, ওই যে এই বাইত্য টাকি তো, আর এক প্রকার টাকির নাম কি? কাটগে টাকি, যাচ্ছে টাকি না তেলু টাকি বোঝা যায় তো? তাই 1 প্লেটে আছে বাইত্য টাকি, আর 1 প্লেটে আছে তেলুটাই। ভালো কোনো মাছ পান নাই, এখন খালি এত তো বাড়ি যাওয়া যাবে না, কিছু তো কিনে নিতে হবে। শৈল পান নাই, গজার পান নাই, বল পান নাই, নলা কাতলা, রুই কাতলা পান নাই, পাইছেন 2 ভাগ টাকি, কমপক্ষে বেতুটাই কটা নেন, তেলুটাই নিয়েন না। সেই ওমর নাই, আবু বকর নাই, উসমান নাই, আলী নাই, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা নাই, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, বড়রা কেউ নাই, ভোট দেওয়ার মতো বড় শৈল গজার কেউ নাই, দেওয়ার মতো কেউ নাই। আছে 2 ভাগ টাকি, 1 ভাগ তেলুটাই, 1 ভাগ বেতুটাই কিনেন, তেলুটাই কিনেন না। হয়েছে তো একটু বাঁচার ব্যবস্থা হয়েছে, তবে ফাসিক হইলে প্রশংসা করেন না। কিয়ামতের আলামত, এই চেয়ারে বসবে যে মানুষ, সেই মানুষ নাই। आदमिया गमशदंदे मुल्क खुदा कर गिरफ्त सब्र नाशिन सच्चे गालो जाग जागन पुरकशीद इज्जत दाना गुजस्तो नाबत ना दारसीद कब कखुमा दर गुजस्तो जाग जागन पुरकशीद जाग हा जागा गिरफ्त बुलबुला हैरा परीद सोहबत आदिल गुजस्तो दौड़ बे आदिल दिल रसीद ফুল বাগানে যে দেখি ফুলের উপরে বসবে বুলবুল পাখি সিট না পেয়ে উড়ে বেড়াচ্ছে সিট দখল করে এনেছে ফুল দখল করছে বুতুম পাখি কাকে এসে দখল করছে সিলি এসে দখল করছে শগুনি এসে ফুল দখল করে ফেলাইছে বুলবুল পাখি ফুল পায় না এইটাই হলো কিয়ামতের আলামত চলে যাই দোস্ত 5 নম্বর মুনাফিকের আলামত হলো মসজিদে যায় পরে বের হয়ে যায় আগে কথা বল আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখেন অত মজাদার ঘর আর জগতে হয় না সাত দোকান আর সাস্টলের চাইতে আল্লাহর ঘর কোটি কোটি গুণ দামি আল্লাহর নবী বলেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা দুনিয়ার সব শহরের মধ্যে বা শহরের মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ ওই জায়গা ভাই গাশিয়াতুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর রহমতে বেষ্টন করে তোর উপরে রহমত আর সাকিনা নাজিল হইতে থাকে আল্লাহ কবুল করেন বলেন আমিন চলে যাই দোস্ত গোড়ার দিকে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আমি জানি রাত বাড়ি গেছে ঘুম আসতে কোনো কোনো আম ছাড়তেছে করে করে তাই ঘুমের আলামত এটা আমার ঘুম আসতেছে আমার ওই চেয়ারে বসে আমি ঘুম আসতেছে দিন বইরে ঘুমাতে সুযোগ পাই না একের পর এক লোক যাইতেই তালে থাকে দুইটা মাদ্রাসা অভাবের মাদ্রাসা গরিব এলাকা সরকার গোপালগঞ্জ বাড়ি বলে গোপাইলে সরকার বস্তা বেড়ে দিয়ে তাও না
কিছু দেয় না। আমাদের ওই নিজেদের খুদকুড়ো খুঁটি উঠেই খাতি আয়। আজকে সকালবেলা আমার ক্যাশিয়ারে বললাম যে দেখেন তো হিসেবটা একটু দেখেন, আমার কাছে যা কালেকশন আছে এটা তো রসিদ আছে, রসিদ সব হিসেব করার পরে বললো যে হুজুর এই বছর এই করোনার পরে খুলছি, খোলার পরেতে আজকে পর্যন্ত আমার কালেকশন মাদ্রাসা সব কিছু বাদে আমার পকেটেতে গেছে 4,49,900 টাকা। এর মধ্যে আজকে একটা চাউল আনছে, তার টাকা দিতে পারিনি, কালকে যদি আল্লাহ রুজিতে রায় দেবো ইনশাআল্লাহ। তো এই কষ্ট করিয়া ওই চালাইয়া শেষে আর স্বাস্থ্যের কোনো ইমেজ থাকে না। হ্যাঁ ভাই, কোটিপতির কাছে 1 লাখ টাকা চাইলে তার দিতে ঘাম ছুটে যায়, আর আমি ডেলি কামাই করে ওই জায়গা দিয়ে দেবো, এটা বহুত বড় একটা মনের ব্যাপার। অনেক কষ্ট হয় টাকা দিতে কষ্ট আমার হয় না তা না, কিন্তু মাদ্রাসা আল্লাহ জিম্মাদারি দিয়েছে, আমার চালাইতেই হবে, যে কোনোভাবে চালাই নিতেই হবে, আল্লাহ যদি আমার তৌফিক দেয়। এত কিছুর ভিতর দিয়ে তারপরে আবার প্রত্যেক রাত্রে 2টা করে মাহফিল, স্বাস্থ্যের সাথে পারতেছি না, কি দিয়ে লাগছে সন্ধ্যের সময়, এখনো খাই নেই, নাড়িও হজম হয়ে যায়, এই ঘাসে কাবু বলে শুয়ে যাচ্ছি। গরু কিছু আছে না ঘাসে কাবু, ঘাসে কাবু কাতি পারি না, এই চিল্লেপাল্লা নাড়ি ফুলে উঠতেছে, ওই জায়গা গেলে ফেরা ভাত দেখলে গিলতি মনে চায় না, রাত্রিও খেলাম না দিন বেরিয়েও খেলাম না, বাস পকিয়ে এই কোনো মতে টুকিটাকে বিস্কুট এটা খাইয়ে আল্লাহ বাসায় রাখছে। আর আপনাদের দোয়া, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, কারণ আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল, তোমরা সকলে রাখাল বোঝেন তো, রাখালে গরু পালে, এখন তো সেই রাখালি পদ্ধতি নাই, গরুই শেষ, শুধু দুধ খাওয়ার জন্য কোনো বাড়ি 8টা, আর ওই কুরবানির সময় বিক্রি করে মোটা টাকা কামাই করবে, এই বলে একটা আইডি পালে বাড়ি। এছাড়া সে আলি গরু, আগে গোল ভরা আথাল ভরা গরু থাকতো, গোয়ালা এরকম ঘিরে গোল করে দাঁড়াতো, দেখছেন না কি মজা লাগতো, একটা ষাঁড়, একটা গাই, একটা আবাল, একটা বলদ, একটা বাছুর, এটা দিয়ে কি একটা মজা থাকতো, বাড়ির ভিতরে একটা আলাদা আনন্দ। নিজেরা মহিলারা দুধ দোয়াইতো 2.5 কেজি 3 কেজি, কোনো মহিলা সে আড়ি ধরে কাঁচাতা চুমুক দেখেই বেলাই দিত, একটা ফুর্তি ছিল আলাদা, সব চায়। সেই গরুও নাই, রাখালও নাই, কাজে আমার বুঝাইতে মুশকিল। তবে যুবকরা মনে রাখো, এই রাখালি পদ্ধতিতে একটা রাখালকে দিয়ে 5টা গরু মাঠে দেওয়া হয়েছে, সারাদিন ঘাস টাস খাওয়াইয়া বাড়ি আনতে হবে 5টা গরুই। রাখালে যদি 5টা গরু না নিয়ে 4টে গরু এনে গোল করে বাঁধ দিয়ে মালিকরে ডাইকে দেখে, কাকা দেখেন আজকে কি খাওয়াইছি, সত্যি দেখে যে 4 ডেরে আর পেট ফিটির উপর দিয়ে উঠে গেছে, খাওয়ার ঠেলে গরু চোখ বার হয়ে যাওয়ার কায়দা। কিন্তু শেষ পেয়ে যায় যে সব বড় 4 ডে আছে, কিন্তু ছোট বাছুরটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম আমাকে এলাকায় মূলো বাছুর, কি কয় মূলো বাছুর, এই গরু 4 ডে তো দেখতেছি বড় করে, আবার মূলো বাছুর কয় যা কাকা ওইটার এই আসরের পরেতে পাচ্ছি না, আমি বহুত খুশি পাই নেই। এ কলি কি মালি করে কম্বল গাইতে বিছানে সুতি দেবে? শয়তান, তাড়াতাড়ি বাইরে হেরিকেন নিয়ে, বাছুর না আনলি আগামী 8 তোরে বেশি বাছুর কিনবো। আমার বড় আদরের মূল্য বাছুর, কবেন কি কবেন না? কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, প্রেসিডেন্টকে ডাক দেবে, প্রেসিডেন্ট তোমারে বাংলাদেশের রাখাল বানাই দিছি, প্রধানমন্ত্রী তোমারে বাংলাদেশের রাখাল বানাই দিছি, মন্ত্রী তোমারে মন্ত্রণালয় রাখাল দিয়েছি, রাখালি দিয়েছি, এমপি সাহেবের সিটের রাখালি, চেয়ারম্যান সাহেবকে ইউনিয়নের রাখালি, উপজেলার চেয়ারম্যানকে উপজেলার রাখালি, মেম্বার সাহেবকে ওয়ার্ডের রাখালি দিয়েছি। তুমি কি রাখালি পালন করেছো? শুধু গম দিয়া, চাল দিয়ে আর এই খেতা কম্বল দেওয়ার নাম কি রাখালি? বহু কিছু রাখালি। তুমি নামাজ পড়ানো শিখেছো? কারণ আমি নিজেই পড়তাম না, তার কারে কি করবো? প্রেসিডেন্টকে বলবে, প্রেসিডেন্ট বাংলাদেশের আপামার জনতা 16 কোটি মানুষকে কেন তুমি নামাজ পড়াও নাই? প্রেসিডেন্ট বলবে, আল্লাহ আমি কি এইটা সম্ভব নাকি? একা মানুষ কয়জনের বাড়ি যে নামাজের প্রশিক্ষণ দেব? কয়জনে বলবো? আল্লাহকে একেবারে 100 সম্ভব। তুমি 16 কোটি মানুষের নামাজ, ভালো করে লক্ষ্য করে, তুমি 16 কোটি মানুষের নামাজি বানাইতে পারতা। আমি এই বছর করোনা দিয়ে প্রমাণ করেছি, 16 কোটি মানুষকে, যারা না এর মধ্যে যারা মসজিদে যাইতো নামাজ পড়তো নিয়মিত, তুমি 16 কোটি মানুষের মধ্যে মসজিদে যা মুসল্লি গুলোকে করোনার ব্যাও দিয়ে সবগুলোরে মসজিদ থেকে বের করতে পারছো। যেই ব্যক্তি মসজিদ থেকে বের করতে পারে, সে মসজিদে ঢুকাইতেও পারে। কতক্ষণ ঠিক না? এর মধ্যে অনেকে আছেন ঘরে নামাজ পড়ে তৃপ্তি পান না, 5 ওয়াক্তই মসজিদে নামাজ পড়তে মজা পান, আছে না বাপ আপনারা? মসজিদে নামাজ না পড়লে, ঘরে বসে নামাজ পড়লে মনে হয় যেন নামাজই হই নাই। এমন হাজারো মুসল্লি নিয়মিত মসজিদে নামাজ পড়ে, সরকার করোনার ব্যাও দিয়া একবার মসজিদ গুলোরে বন্ধ করে দিয়েছে, কেউ মসজিদে যাইতে পারবা না। লাস্টে কইছে 12 জন যাইতে পারবা, এরপরে কয় 3 হাত দূরি দাঁড়াইতে পারবা। এমন করে জুমার নামাজ বন্ধ করে দিয়েছো, তারাবির নামাজ থেকে মসজিদ খালি করে দিয়েছো। তোমাদের যেহেতু খালি করার ক্ষমতা আছে, মসজিদ থেকে বের করার ক্ষমতা
ক্ষমতা আছে অবশ্যই তোমরা মসজিদে ঢুকাইতেও পারতা।